সিবিআই ইডি বাদে সাধারণে বাল তো দূরের কথা, একটা চুল ছেড়ে দেখা বিজেপির দালালে কান খুলে শুনে নে। এবং এই মুহূর্তে ন্যাশনাল সিকিউরিটি গার্ড সন্দেশখালীতে এনএসজি মর গয়া মাদার চোট লা 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 লা। এই কেউ জেনে বলো তো কি ব্যাপার? তেমন কোনো ব্যাপার না গো পিসি, জাস্ট তোমার দল থেকে একটা টেরোরিস্ট চির জীবনের মতো অবসর নিয়ে নিল। তো পিসি এবার তুমি তার ব্যাপারে কিছু সার্টিফিকেট দেবে না? ও কিন্তু নিজের এলাকায় মানুষকে সার্ভিস দিয়েছিল। হ্যাঁ পিসি জানি জানি যে ও ওর নিজের এলাকার মহিলাদেরকে রাত 2টোর সময় ভালোই সার্ভিস দিয়েছে, আর সেই সার্ভিসে নাকি রাতে পিঠের রান্না হতো। কিন্তু পিসি ও তো এখন বর্তমানে সিবিআই এর আদরে আছে, তো সিবিআই এর আদরের থেকে সিবিআই কে এখন বর্তমানে কিরকমের কিভাবে কি সার্ভিস দেয়? রান্না বান্না করে খাওয়ায়। কি বলো কি গো পিসি, যে এতদিন অন্যের বইয়ের উপরে রাত 2টোর সময় পিঠে বানিয়ে খেত, সে এখন নিজে সিবিআইকে রান্না করে খাওয়াচ্ছে। তাছাড়াও জানো তো পিসি, আমার মনে হয় না সিবিআই এর অফিসে না তেল ছাড়াই রান্না করা হচ্ছে, সেই জন্য দেখো বেচারা জ্বালা যন্ত্রণায় কেঁদে ফেলেছে। দেখো বোঝো অবস্থা। দেখেছো পিসি, বেচারা সত্যি কি কষ্টটাই না পাচ্ছে, যে বিনা তেলের রান্না, মানে এইভাবে কি সম্ভব হয় একবার বলো? মানে এটা বিনা তেলে কেউ রান্না করতে পারে, কিন্তু বেচারাকে করতে হচ্ছে। আচ্ছা পিসি, যারা 2টোর সময় পিঠে বানাতে যেত তাদেরকে সঙ্গে করে নিয়ে কিভাবে পিঠে বানানো হতো? লোডশেডিং করে দিয়ে। বলো কি গো পিসি, লোডশেডিং করে দিয়ে অন্ধকারে পিঠে বানাতো? আর পিসি যারা এই অন্ধকারে পিঠে বানাতে যেতে চাইতো না, তাকে ও কি করতো? গঙ্গায় কেটে ফেলে দিত। পিসি তুমি এইরকম একটা লোককে তুমি তোমার দলে রেখেছিলে? এটা আমার ভুল। এই কারণেই কি পিসি তুমি তোমার ভুলটা বুঝতে পেরে প্ল্যানিং করে একটার পর একটা দিল্লির দিকে বিদায় করছো? আগামী দিন আরো করব। তৃণমূলের চোর নেতারা পিসি কি বললো কান খুলে শুনলে? পিসি বললো আগামী দিনে আরো বিদায় করবে। তো তৃণমূলে যারা গুন্ডা বদমাইশ এবং চোর রয়েছে, তারা আগে থেকেই টোল টুপলা বেঁধে একদম প্যাকিং করে রাখো ওই দিল্লির দিকে যাওয়ার জন্য। আচ্ছা পিসি, সাপোজ ধরো তুমি আমাদের মতো একজন সাধারণ মানুষ, তুমি কোনো রাজনৈতিক ব্যক্তি নয়, তো সেই হিসেবে উত্তরটা দিও। তো পিসি ধরো তৃণমূলের দল থেকে যে পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো চোর ধরা পড়েছে, সেই সমস্ত বিষয়গুলো দেখে তৃণমূল সরকারটাকে তোমার কি সরকার মনে হয়? চোর সরকার। তো পিসি এই চোর সরকার তোমার নজরে বাংলায় এখন বর্তমানে কি করছে? अन्याय कर रहा है, अत्याचार कर रहा है, स्वैराचार कर रहा है, सबको मार रहा है। लेकिन पीसी बंगाल का हाल ऐसे कौन बनाया? हम लोगों ने बनाया। আচ্ছা পিসি, গতবারে তো আমরা তোমাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়ে দিলাম, তো পিসি এবার যদি আমরা তোমাকে আবার ভোট দিয়ে এবার প্রধানমন্ত্রী বানিয়ে দেই, তাহলে পিসি তুমি আমাদের জন্য কি করবে? আমি আপনাদের বাড়ির বাসনও মেজে দেবো। আমি আপনাদের বাড়ির বাসনও মেজে দেবো। চোর হোক জাত ভালো। পিসি তুমি একজন প্রধানমন্ত্রী হয়ে লোকের বাড়ি গিয়ে বাসন মেজে দেবে? না না পিসি, তোমার এই ঢপ মারাটা না একটু বেশি হয়ে গেল। তুমি বরং এমন একটা ঢপ মারো যেটা মানুষ আর কি বিশ্বাস করতে পারে। 10 লক্ষ চাকরি আমি রেডি করে রেখেছি, শুধু বিজেপির জন্য আমি করতে পারছি না। একদম পারফেক্ট ঢপ মেরেছো পিসি, মানুষ এটা সত্যি বিশ্বাস করবে। 10 লক্ষ চাকরি আমি রেডি করে রেখেছি, শুধু বিজেপির জন্য আমি করতে পারছি না। তবে পিসি এবার একটা প্রশ্ন করছি, এটার উত্তরে কিন্তু কোনো রকমের কোনো ঢপ দেওয়া যাবে না, একদম মন থেকে বলতে হবে। তো এবার এই প্রশ্নটা হলো যে বাংলার এই টিএমসি সরকারটাকে দেখে বাস্তবে আসলে তোমার কি মনে হয়? ভাওতাবাদ সরকার, গুন্ডাদের সরকার, চোরেদের সরকার, কুৎসিত ভাষা বলার সরকার, কলঙ্কিত সরকার, গণতন্ত্র। থামো পিসি থামো, তোমাকে সত্যি কথা বলতে বলেছে বলে তোমাকে সব সত্যি কথা বলতে বলিনি। সব সত্যি কথা বলে দিলে ভাইপো আবার তোমার চাকরিটাই কেড়ে নেবে। আমি এসবে ভয় পাই না। আচ্ছা পিসি, এত কিছুর পরেও আমরা দেখি যে তোমরা মানুষের কাছে গিয়ে ভোট চাও। তো পিসি একটা মানুষ কখনো এইরকম একটা রাজনৈতিক দলকে তো ভোট দিতে পারে না যাদের অবস্থা এত জঘন্য। তো পিসি তোমরা মানুষের কাছ থেকে ভোট পাওয়ার জন্য মানুষগুলোকে এখন কি বলে ভয় দেখাও? এই বিজেপি যদি আরেকবার ক্ষমতায় আসে, দেশে ধর্ম থাকবে না, দেশে মানুষ থাকবে না,
দেশে সম্মান থাকবে না। আচ্ছা পিসি, তুমি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তো পিসি একজন মুখ্যমন্ত্রী হয়েও অন্য একটা রাজনৈতিক দলের ব্যাপারে মিথ্যে কথা বলতে লজ্জা লাগে না? দেখো পিসি, ভোটের আগে না সব রাজনৈতিক দলই কিন্তু হিসাব দেয় যে তারা কোথায় কি করেছে। তো পিসি, এবার তোমার হিসাবটা তুমি দেবে না? তোদের আমি একটা কথা বলি, কি কথা পিসি? এটা কি বাংলার ইলেকশন যে তোরা মমতা ব্যানার্জির কাছে কৈফিয়ত চাইছিস? এটা দিল্লির ইলেকশন, মোদির ইলেকশন, তাই কৈফিয়ত মোদিকে দিতে হবে। ঠিকই বলেছো পিসি, ঠিকই বলেছো, এটা মোদির ইলেকশন, হিসাব মোদিকেই দিতে হবে। কিন্তু পিসি, 2021-এ যখন তোমার ইলেকশন হলো তখনও কিন্তু তুমি হিসাব দাওনি। তখন যারা তোমার কাছে হিসাব চেয়েছিল তখন তুমি কি বলেছিলে ভুলে গেছো? যদি ভুলে যাও তাহলে আমি একবার দেখিয়ে দিচ্ছি, তুমি নিজেই দেখে নাও। তুই টাকা দিয়েছিস, তোকে হিসেব দেবো? তুই টাকা দিয়েছিস, তোকে হিসেব দেবো? এবার মনে পড়লো পিসি যে তুমি তখনও হিসাব দাওনি, তো এবার তো কমসে কম হিসাবটা দাও যে তুমি এতদিনে গরিব মানুষের জন্য করেছোটা কি। কৃষকদের জন্য টাকা দিই, 10,000 টাকা করে ভাতা দিই। ক্লাস 12-এ উঠলে তারা স্মার্টফোন পায়, নেক্সট ইয়ার থেকে আমরা ওটা ক্লাস 11-এ করে দেবো। ক্লাস 9-এ উঠলে ছেলেমেয়েরা সবুজ সাথী সাইকেল পায় বিনা পয়সা। এক মিনিট পিসি, এই যে সবুজ সাথী সাইকেলের কথা বললে না, এটা শুনেই না একটা ঘটনা মনে পড়ে গেল। বাংলাদেশের বাজারে আমাদেরই দেশের সবুজ সাথী সাইকেল বিক্রি হচ্ছে। বাংলাদেশের বাজারে আমাদের সবুজ সাথী সাইকেল কি করে পৌঁছালো? লোকে বলছে अली गली में शोर है, তৃণমূল সাইকেল চোর হ্যায়। তো গাইস, ফাইনালি তোমরা যদি বলো এইরকম ভিডিও বানাতে, তাহলে আগামী দিনে এরকম ভিডিও আরও বানাবো, এবং আগামী দিনে কাকে নিয়ে এইরকম ভিডিও বানাবো সেটা কমেন্ট বক্সে লিখে জানিও। আর হ্যাঁ, এতদিন এই চ্যানেলে যেভাবে রাজনৈতিক নেতাদের যে পোল খোলার ভিডিওগুলো আসতো না, সেটা এখন আমার একটা অন্য চ্যানেলে আসবে। আর এই চ্যানেলে এখন পিওর এন্টারটেনমেন্টই হবে। তো ওই চ্যানেলের ভিডিও লিঙ্ক আমি পাশে দিয়ে দিলাম, ওটার উপরে ক্লিক করো। ক্লিক করলে তোমরা ওই চ্যানেলে পৌঁছে দেবে। আর যাওয়ার পরে প্লিজ তোমরা চ্যানেলের ভিডিওতে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে নিও, তাহলে তো আমার একটু মজাই হয়ে যাবে। তো সবাই ভালো থেকো, বাই।